মিডিয়াগুলো দেখতেছি বা আমাদের সমাজে পেপার পত্রিকা খুললেই আমরা দেখতে পাই নারীরা বিভিন্ন জায়গায় লাঞ্ছনার শিকার হচ্ছে, তারপর ধর্ষণের মাত্রা বেড়ে যাচ্ছে। আমাদের সমাজে যে বিশৃঙ্খলা, এটার কারণটা কি মূলত? ধন্যবাদ। আমি যেটা বলবো, ইজ্জত মাবরুর, ইজ্জতটাকে, নারীর ইজ্জতটা বড় একটা সম্পদ। জি। এই ইজ্জতটা রক্ষা করার জন্য আমাদেরকে, আমরা যদি ইসলামী হুকুমত, ইসলামী আদর্শ, ইসলামী কানুন, ইসলামী নিয়ম যদি আমরা পালন করতাম, তাহলে কিন্তু আমাদের এই সমাজ এরকম থাকতো না। সেজন্য আমি আপনার মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি যে আপনি একজন নারীর যদি আমরা সমাজের ভিতরে ইসলামী হুকুমত, ইসলামী সমাজ, ইসলামী কানুনটা যদি আমরা পালন করতাম, তাহলে আজকের সমাজে যে নারীদেরকে হেয় করা হচ্ছে, নারীদের ইজ্জতকে লুণ্ঠন করা হচ্ছে, নারীদেরকে ভোগ্য পণ্য হিসাবে করা হয়েছে, এটা থাকতো না। এটার ভিতর থেকে আরেকটি আমি শেষ করতে চাচ্ছি। আমরা যখন সৌদি আরবে পড়াশোনা করেছি, সেখানে আমরা যে বাস্তবে যেটা দেখেছি, যেখানে যে তাদের এই যে ধর্ষণের জন্য যে হুকুম, ধর্ষণের যে হুকুম, যে তাকে করা, রজম করা, তাকে পাথর মারা, কঠিন প্রকাশ্য শাস্তির আওতা, এইটা যদি আমরা বাংলাদেশেও কার্য করতে পারতাম, তাহলে কিন্তু এই কাগজ পেপার পত্রিকার ভিতরে এরকম হেডলাইন আর হতো না। মাশাআল্লাহ, মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। সৌদি আরব তারা ইসলামিক রুলস অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালিত হয়, কিন্তু আমাদের রাষ্ট্র তো আসলে ইসলামিক অনুযায়ী পরিচালিত হচ্ছে না। আমরা আইনের আওতায় আমাদেরকে একজন ধর্ষককে বা নারী উদ্যোক্তাকারী, তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তিযোগ্য হিসাবে বিবেচিত করতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বায়োনিক সুবাসিত রমাদান, পাওয়ার বাই প্রিমিয়ার স্টিল, কো স্পন্সর আলমানার ও টাইকুনের সৌজন্যে দেশ টিভি পর্দায় মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান। আর পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি মুফতি আব্দুল আলিম। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যায়ে একটি নাশিদ শুনতে শুনতে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে